হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে খুবই জনপ্রিয় এবং পপুলার একটি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ভেজিটেবল মোমো। যদিও বাসায় তোমরা মোমো সচরাচর সবাই বানিয়েছো, তবে আজকে আমি যেভাবে বাসায় বানাই সেটাই শেয়ার করছি। তো চলো ঝটপট রেসিপিটা দেখে ফেলি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো আটা, তার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই শুকনো উপকরণগুলো খানিকক্ষণ মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে জল অ্যাড করব অল্প অল্প করে, সামান্য কুসুম গরম জল। এই কুসুম গরম জল দিয়ে এখন মোমোর ডোটা আমি রেডি করব। তো অল্প অল্প করে জল দিয়েই ডোটা কিন্তু তৈরি করতে হবে। মোমোর ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি, খুব পাতলা হবে না আবার খুব নরমও হবে না। তারপরে একটা টাওয়েল টিস্যু দিয়ে আমি মোমোর ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরে এবার টিস্যুটাকে তুলে নিচ্ছি। এটা কিন্তু আরও বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ আমি ভালো করে আবার মধে নেব, তারপরেই মোমো বানানো স্টার্ট করে দেব। সবার প্রথমে মোমোর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে আমি পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে রুটি বানিয়ে নেব। তো যতটা সম্ভব হয় পাতলা করার ততটাই সম্ভব আমি চেষ্টা করব। তো এরকম বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের গ্লাস দিয়ে একই শেপ করে আমি কেটে নিচ্ছি, তাহলে মোমোর সাইজগুলো আমার একই রকম হবে। তোমরা এভাবে করলেই ভালো হয়, কারণ এতে করে সময়টাও বাঁচে আর সব থেকে বড় কথা মোমোটাও দেখতে অনেক ভালো হয়। তো এভাবে সবগুলো আটার মোমোর ডোটার আমি লেচি কেটে তারপরে এই টুকু টুকু রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে কিন্তু মোমোগুলো ফিল করব। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে মোমো ফিল করা আর নিত্য নতুন ডিজাইন করা। পচা হোক ভালো হোক তবুও মোমো আমার। তো এই যে এগুলো হচ্ছে আলু আর ফুলকপি ভাজি, একটু কালো জিরে দিয়ে 2-1টা কাঁচামরিচ দিয়ে ভাজিটা করেছি। তো খুবই মজা লাগে কিন্তু এই আলু ফুলকপি ভাজাটা শীতের দিনে। তো ভাবলাম এটা দিয়েই আজকের মোমোটা করে ফেলি। তো এবার মোমোটার নিত্য নতুন শেপ, তোমরা চাইলে তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটি এখানে এক্সপ্রেস করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে এখন মোমোটা ফিল হচ্ছে। তো এইভাবে যেটা হয় সেটা একটু নৌকার মতো হয়, গোল গোলটাও করা হয়েছে। এই হলো আজকের আমাদের মোমো। তো চলো এগুলো সবগুলো বানিয়ে নিয়ে তারপরে স্টিম করে ফেলি। সবগুলো মোমো কিন্তু ঝটপট করে আমরা ফিল করে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে স্টিম করব। তো আমার কিন্তু আবার স্টিম কুকার নেই, তো বাসায় যেটা করলাম সেটা হচ্ছে রাইস কুকারের যে প্যানটা রয়েছে সেটার মধ্যে জল ভর্তি করে দিয়েছি, ভর্তি নয় অর্ধেক, তার উপর একটা স্ট্রেইনার দিয়ে দিয়েছি। এবার এই স্ট্রেইনারের উপরে তেলটা ব্রাশ করব। ব্রাশ করার পরে কিন্তু মোমোগুলোকে বসিয়ে দেবো খুব সুন্দর করে, তাহলেই হয়ে যাবে, স্টিম হলেই হলো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মোমোগুলো একদম রেডি হয়ে গেছে, উপর থেকে ভেতর থেকে সাইড থেকে সব দিক থেকে খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো আমার বাসায় টং ছিল, স্টিম কুকার নেই কিন্তু টং আছে। টংটা দিয়ে আমি এখন একটা একটা করে মোমো তুলে নিচ্ছি। তোমরা হাত দিয়ে তুলতে গেলে গরম লাগবে, তো টঙের ব্যবহারটা অবশ্যই করবে। তো সবগুলো মোমো আমি তুলে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সবগুলো মোমো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ওয়েট করব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আশা করছি আমার মোমোগুলো একদম রেডি হয়ে যাবে। তো 20 মিনিট একটু অপেক্ষা করি। সবগুলো মোমোকে নিয়ে এসেছি, এখন মোমোটাকে খুব কাছ থেকে দেখার পালা। এই দেখো খুব তুলতুল নরম মোমো, আমি একটু খেয়ে দেখাচ্ছি। এই দেখো ভেতরটা এরকম হয়েছে, অসাধারণ আর দুর্দান্ত কিন্তু আজকের এই মোমো রেসিপিটা। তো তোমরা অবশ্যই দেখে ভিডিওটি লাইক দিতে, কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেল রেসিপি বাই সৃষ্টি এখনও সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার পেজেও কিন্তু লাইক দিয়ে রেখো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য। বাই বাই, টাটা।